মাসখানেক ধরেই তীব্র গ্যাস সংকটে সারা দেশ। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আবারও দেখা দিয়েছে সংকট। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, কি পরিস্থিতি দেখছেন পাম্পগুলোয়? আজ গ্যাসের সরবরাহ কেমন দেখছেন? পূরবী, আমি আছি এই মুহূর্তে ফেনীর একটি ফিলিং স্টেশনে। এখানে যে সকল চালক আছে আমি একটু সরাসরি তাদের যে ভোগান্তি, সে ভোগান্তির চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে একটি সিএনজি অটোরিকশা, এখানকার যে চালক, সে চালক কিন্তু এখানে ঘুমিয়ে পড়ছে। তার ঘুমিয়ে থাকার যে কারণ হচ্ছে যে তিনি আসলে এখানে তার কোনো প্রশান্তির কিন্তু ঘুম না, এই ঘুমটা হচ্ছে যে তার কষ্ট এবং হচ্ছে যে একটি আকাঙ্ক্ষার ঘুম। কারণ হচ্ছে যে তার পাশে হচ্ছে যে নজেলটি, তিনি সারাদিন এই গাড়ি চালিয়ে এখানে এসেছেন। গতকাল সকাল 9:30টার সময় এসে তিনি লাইনে দাঁড়িয়েছেন। তার কিছুক্ষণ পরে হচ্ছে যে গ্যাস সরবরাহ শতভাগ বন্ধ হয়ে যায়, যার কারণে তিনি একদম যে এখানকার যে মেশিন যেটি, সেটির কাছে এসেও গ্যাস নিতে পারেনি, যার কারণে তিনি গতকালকে থেকে এখানে অপেক্ষা করছে। আমরা একজন চালকের সাথে একটু কথা বলতে চাই। আপনি কখন থেকে এখানে আছেন? কালকে সকাল 10টা থেকে। কি অবস্থা, কি বলছে? বলছে যে কি যখন স্বাভাবিক হবে তখন গ্যাস দিবে, স্বাভাবিক না হলে তারা গ্যাস দিতে পারবে না, এটাই। পূর্বে শুনলেন এখানকার একজন চালকের কথা, তিনিও এখানে গতকালকে থেকে দাঁড়িয়ে আছেন। এখানে আরও অনেক চালক আছে, তারাদেরও সবারই কিন্তু একই অভিযোগ। তারা বলছে যদি সরকার তাদেরকে ঘোষণা দিত যে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, তাহলে তারা গ্যাস পাম্পে এসে এভাবে কষ্ট করতে হতো না। মূলত হচ্ছে যে তাদের এই চরম ভোগান্তিতে পড়ার একটি কারণ হচ্ছে যে গ্যাস সরবরাহ এভাবে যে বন্ধ থাকবে, এটি যদি ঘোষণা দিত তাহলে তাদের এই পাম্পে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তাদের পড়তে হতো না। আরেকটি ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র পরিবহন কিংবা গ্যাস পাম্পে নয়, এর বাইরে হচ্ছে যে যারা আবাসিকের যে সকল গ্রাহক যারা আছে ফেনীতে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আরিফ।